মেয়েদের জীবনটাই এমন, সকালে ঘুম থেকে ওঠার পরই তাদের রান্না করে যেতে হয়। রান্নাঘর থেকেই সকালটা শুরু হয় তাদের কাজের মাধ্যমে। তো আজকে আমার এই তো সকালে নাস্তা করতেছি। তো এভরিওয়ান সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে সকালে নাস্তা দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে আমি নাস্তা রুটি ভাজি করছি, এখন করা শেষ। তো আমি এখন আমার ছেলে, মেয়েকে, হাজব্যান্ড আমরা সবাই একসাথে নাস্তা করব। তো এর জন্য নাস্তাগুলো রেডি করতেছি। নাস্তা করার পর বাইরে একেবারেই সময় পাই না, কোন দিক দিয়ে সময় চলে যায় টেরও পাওয়া যায় না। তো নাস্তা করে একটুও সময় থাকে না, দুপুরের রান্নার জন্য রান্নাঘরেই যেতে হয়। মানে ছোট দিনে সকাল থেকে শুরু হয়, দুপুর পর্যন্ত রান্নাঘরেই থাকতে হয়, সকালে দুপুরের রান্না। তো এই তো দুপুরে আমি রান্না করলাম বেগুন ভাজি, ডাউল, গরু গোস্ত। তো দুপুরে রান্নার পর খাওয়া দাওয়া করলাম। এই তো বিকেলে ছাদে গেলাম কাপড় আনার জন্যে। তো বিকেলে ছাদের থেকে কাপড়গুলো নিয়ে আসলাম। আনার পরে আমি একটু বাহিরে যাব, বাহিরে বলতে টেলার্সের দোকানে আমার কিছু জামা বানাতে হবে ওগুলো দেওয়ার জন্যে। তো ওইখানে যাওয়ার পর আমার মেয়ে এত দুষ্টুমি করতেছে, কারণ সাধারণত টেলার্সের দোকানে একটু নোংরা ময়লা থাকবেই। তো আমার মেয়ে বলতেছে, চাচ্চু তোমার দোকানে অনেক ময়লা, তুমি কি ক্লিন করো না? এই কথা বলে দোকানে পরিষ্কার করতেছে, ময়লা যতটুকু পারতেছে ওদের ঝাড়ুটা নিয়ে পরিষ্কার করতেছে। কারণ সচরাচর ওর আব্বুর মতো হইছে, মানে ময়লা একেবারেই পছন্দ করে না। একটু ময়লা থাকলে পাগুলো আংলায় ওই হাঁটা শুরু করে দেয়। তো ওইখান থেকে আসার পর বিকেলে নাস্তা করলাম। তো নাস্তা করার পর আমার ছেলে বলতেছে, আম্মু আমি পিঠা খাবো। তো এর মাঝে একটা কথা বলে রাখি, যারা প্রথম আমার ব্লগটা দেখতেছো প্লিজ লাইক কমেন্ট করবে, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ছেলের জন্যে পিঠা বানাচ্ছি, ওই বাবা পিঠা খাবে। শীতের মধ্যে তো এই একই বাবা পিঠা, চিতল পিঠা, এইগুলোই খাওয়া। তো আজকে আর ভিডিও বাড়াবো না, এই পর্যন্তই। আল্লাহ।